রফিক ভাই ওগুলো তৈরি আনো হাজি সুলতানের বাতিদা আস্থা গাং দেদার লাগাইছে আর মানব বন্ধন করে হাজি সুলতান মিয়া আর তার বাতিদা সারা গাং দেদার লাগাইছে। যখন কোনো প্রশাসনের লোকজন এখানে আসে তার পরের দিন দেখা গেছে যদি দুইজনে আগে এখানে বালু উত্তোলন করাইতো, পরের দিন দেখা গেছে পুলিশ আসার পরে আছে 4 জনে করা। অনতিবিলম্বে তাদের সেই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, আমরা সেই কর্মকাণ্ডে বন্ধে আমরা সেই প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা যখন প্রতিবাদ করি তখনই আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হয়। তারা আমাদেরকে সেটা দেখায় যে তাদের উপরের অনেক হাত আছে। আমরা কি জিম্মি হয়ে থাকতে চাই? আমরা কি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো না? 1000 টাকার বিনিময়ে কি বিক্রি হবে? 1000 টাকার বিনিময়ে বিক্রি হবে না। আমি সকলকে অনুরোধ করব, সন্ধ্যার পর থেকে যারা 1000 টাকার বিনিময়ে এতদিন পর্যন্ত বিক্রি হয়েছেন, আমি অনুরোধ করবো আর বিক্রি হইবেন না। আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে আর ভিক্ষার দলে হাতে দিবেন না। সম্মানিত উপস্থিতি, আমি নাম ধরে বলতে পারি, গত কয়েকদিন আগে যারা নেতৃত্ব দিয়ে বিক্রি হয়েছেন দালালি পাবেন। যদি দালালি পাপ না দেন, আমি নিজে বাদী হয়ে এই চাঁদাবাজদের বিরুদ্ধে আমি মামলা করব। আপনারা জানেন এই অবৈধ এই জায়গার মালিক বাংলাদেশ সরকার। এই বাংলাদেশ সরকার মানে আমি মালিক, এটা কোনো ব্যক্তি মালিকের জায়গা নয়। আমার সোনাপুর, সাইরগাঁও, পূর্ব সোনাপুর, শারপিনপাড়া, হাবিবনগর যারা চাঁদাবাজির সাথে জড়িত আছেন আমাদের কাছে সবার নাম আছে। বাড়ি ঘর ভিটা নদী গর্ভে বিলীন হলে পদ্মার মানুষ আমাদের এদিকে আসে না ভিক্ষা করতে? আসছে। আমরা দেখছেন কেউ আমাদেরকেও পদ্মার চলে যায় ভিক্ষা করতে হবে। এই দেশের মানুষের কাছে তো আমরা ভিক্ষা চাইতে পারবো না, যেহেতু আমাদের বেশি শক্তি নাই, আমরা বাড়িঘর রক্ষা করতে পারি নাই, আমাদের মসজিদ মাদ্রাসা আমাদের অঞ্চল রক্ষা করতে পারি নাই। আমরা অত্র অঞ্চলে যায় পদ্মার পাড়ে যায় ভিক্ষা করতে হবে। আপনারা কি রাজি আছেন ভিক্ষা করতে? শারপিনপাড়া প্রতিহত করছেন না আপনারা? এখানে পারেন না কেন? দুর্বল হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, যুবক নায়ক অঞ্চলে আছে। আমরা ইনশাল্লাহ প্রতিহত করব। এইরকম আমরা দৃশ্যগুলো অনেক সময় দেখছি। এখন পুলিশ আইসে এখানে কি করে, আর কেন বা পরের দিনে পুলিশ কেন বন্ধ হয় না, পুলিশের আইনটা কেন মানে না, এসিল্যান্ড বিভিন্ন সময় এসিল্যান্ডের কাছেও বিষয়টা অবৈধ ইউনো স্যার জানে। সবকিছু জানার পরেও এই লোকগুলা তাদের নগদ কিছু আর্থিক সুবিধা, নগদ কিছু টাকা সংগ্রহের লাগি, তারা নগদ ইনকামের জন্য তারা এই আমাদের গ্রামটা, সমস্ত গ্রামটা আজকে হুমকির মুখে। এখানে প্রায় কয়েক কোটি টাকার বাসা বাড়ি, গড় বাড়ি মানুষের আছে, কয়েক কোটি টাকা। একটা গড়ের দাম 50 লাখ টাকা, 60 লাখ টাকা, 40 লাখ টাকা, 80 লাখ টাকা, কয়েক কোটি টাকার গড় বাড়ি আছে। আর এখানে কিছু নগদ কিছু টাকা পয়সার তারা লাভের আশা তারা নিজের বাড়িঘর তারা বিক্রি কইরা, বাড়ির পিছনে বিক্রি কইরা এই সমস্ত বাড়ি ঘর আজকে হুমকির মুখে। এই দেখুন হাজি সুলতানের বাতিদা, ওই দেখুন হাজি সুলতানের বাতিদা, আস্থা গাঙ্গ দেদার লাগাইছে, হাজি সুলতানের বাতিদা। এরে দুই জানো রফিক ভাই ওগুলো তৈরি আনো হাজি সুলতানের বাতিদা আস্থা গাং দেদার লাগাইছে আর মানব বন্ধন করে হাজি সুলতান মিয়া আর তার বাতিদা সারা গাং দেদার লাগাইছে। ওই দেখুন তার বাতিদা মোবাইলে ফ্লাশ লাইট জ্বালাই, ওই দেখুন তার বাতিদা, হাজি সুলতানের বাতিদা। আপনারা দেখে রাখো কা, ও তারে আনো, ওই তো হাজি সুলতানের বাতিদা, এই দেখুন হাজি সুলতানের বাতিদা মাফি দাইলে লেগে ধরছে, আস্থা গাং দেদার লাগাইছে, হাজি সুলতানের বাতিদা।